মারে তো না করছি, তারপরও মা আমার পাঠাইছে। বলছি মা, উনিরা আমার অনেক মারধর করে, আমি ঢাকা শহরে আর যাবো না। আচ্ছা, এত ছোট একটা বাচ্চা কেন পাঠান আপনারা বলেন তো? আমি কতবার বলছি এই কথাগুলা, কতটুকু খায় ওরা? এগুলা কইরেন না। আমি বারবারই বলি, আপন ঠিকানা মানে যদি শুধুমাত্র পরিবার খোঁজা বলেন তাহলে এটা বিশাল ভুল। ওরে নিয়ে যান, এই জায়গা তো ভালো মানুষ না, উনি সব খারাপ মানুষ। কারণ আমি নিজে হারাইছি, আমার মেয়েরা আমি হারাইতে চাই না। হারানোর জীবনটা কষ্টের। আপনার নাম বলছে পরে না, আমি কই কি সীমাপা, তাইলে আমার ওই জায়গাটা খোঁজ করা দেন, দেখি আমার মা বাপ ঠিকানা পাই নাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আজকের দিনের শেষ ভিডিওটা রেকর্ড করছি, এটা 6 নম্বর ভিডিও। আসলে টাইম দেওয়া হয়েছিল 8 জনকে, সেখানে 6 জন এসছেন, তো 6 নম্বর ভিডিওটা আমি করছি। এবং আমি কথা বাড়াবো না, যে বোনটি আমার সঙ্গে রয়েছে তার সম্পর্কে জানার চেষ্টা করবো, ঘটনা কী ঘটেছে। যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান তাদের জন্য সবসময়ই নিয়ম একই রকম। আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওখানে ফোন দিতে পারেন। ফোন দিলে কিন্তু কেউ ফোন রিসিভ করবে না এখানে, এবং আপনাকে যেটা করতে হবে, ফোনটাতে আপনাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনি কথা বললে কথাগুলো এখানে রেকর্ড হবে। সেই রেকর্ড শুনে আমরা আপনাকে কল ব্যাক করব। এছাড়া চাইলে আপনি ফেসবুকের ইনবক্সেও আমাদেরকে পোক করতে পারেন, এবং সেখানে আপনি আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। আপনার নাম কি? আমার আসল নাম আরজিনা। আরজিনা কি বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ। পরে নাম চেঞ্জ হয়েছে না? হ্যাঁ। আপনার বাবার নাম? আজিত। আজিত। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম লাবিয়া। লাবিয়া বেগম। জি। কাকার নাম? কাকার নাম মজিদ। বোনের নাম? শহীদা। শহীদা। আপনারা 2 বোন ছিলেন, দ্বিতীয়বার যখন গ্রামে গিয়েছিলেন তখন, তাই না? দেখেছেন। আচ্ছা, বাস্তখোলা, এটা কি ফরিদপুর জেলা বলছেন? হ্যাঁ, ফরিদপুর জেলা আর কি পড়ছে আর কি। বাস্তখোলা, এখানে আপনার বাড়ি? হ্যাঁ। এখান থেকে হারাইছেন। খেলার সাথীর নাম মনে আছে? খোকন। হ্যাঁ, কিন্তু তাই না? এমনি আর কি অনেক বান্ধবী ছিল, কিন্তু ওদের কোনো কারো নাম মনে নেই। কি হয়েছে আমাকে একটু বলেন তো আরজিনা, ঘটনাটা বলেন, প্রথম থেকে বলেন আর একটু। কি প্রথমে যে সময় ঢাকা আসছি, আমার ফুপুর সাথে আসছিলাম। আচ্ছা। আমার ফুপু আমরা নিয়ে আইছে, পরে একটা বাসায় লাগাই দিছিল। ওই বাসায় লাগাই দিছে, পরে মনে করেন আসছিলাম 1 বছর পরে আমি দেশে গেছি আর কি। ঈদের পরে যে সময় গেছি, উনি আর কি কয়টা কাপড় চোপড় দিছে আর 300 টাকা দিছে। আগে 300 টাকার অনেক দাম ছিল। পরে আমি মারে যা কইছি, উনি আবার মারধর করতো। উনি স্বামী আবার আর্মি, উনি আবার টিভিতে গান গাইতো। পরে আমি যা মারে বলছি, মা, উনিরা আমার অনেক মারধর করে, আমি ঢাকা শহরে আর যাবো না। আমার মা কয় কি, যা গেলে কি হয়েছে, যা। তারপর আমার মা অনেক পদের আর কি 2-3 পদের পিঠা আর মুড়ি দিয়ে দিছিল সাথে। দিছে পরে মনে করেন আমার ফুফুর সাথে আর কি আইসি। পরে আর কি পিঠা মিঠা নিয়ে গেছি, কয়েকদিন আর কি ওইখানে ছিলাম। থাকার পরে আর কি 1-1.5 মাসের মতন আর কি হয়েছে। পরে গেছি, অনেক যে আর্মি লোকটা আর কি, যে বাথরুমের কল নষ্ট হয়ে গেছে, পরে আছে না কল ঠিক করতে আইসে মিস্ত্রি। অনেক মিস্ত্রি আইসে, বাসায় কেউ নাই, আমি একলা। পরে মিস্ত্রি চলে গেছে। পরে উনি আসছে, এসে বলে কি যে লোক আসে নাই কল ঠিক করতে, আমি কই আসছিল, উনি আবার চলে গেছে। কয় কি তুই এখন ডেকে নিয়ে আয়। পরে আমি কই কি আমার যদি মারে ধইরা আমি বাসায় যাবো, যদি আমি না পাই বেড়ারে। পরে বেড়া অনেক বিষাইছে, কোন জায়গা পাই নাই। আমি কই তাইলে আমার ফুল বাসায় আমি চলে যাবো। আচ্ছা, পূর্বাসে কি ঢাকাতেই ছিল? হ্যাঁ, মনে করেন আমি হাঁটতে হাঁটতে মনে করেন আমি কার মাঝে চলে আসছি। পূর্ব বাসা তো চেনেন না আপনি? না, বাসা চিনি না। পরে হাঁটতে হাঁটতে চলে আসছি। পরে আর কি একজন আমার পাইছে, একটা লোক পাইছে আর কি, অনেক কান্দাকান্দি করতেছি। লোকটা খুব ভালো, উনি আর কি আমার রাখছে ওইখানে। পরে খাওয়াই হয়েছে। পরে আর কি একটা মহিলা ছিল, এই যে তরকারি ব্যস্ত, উনি আবার বলছে কি যে আপনি আপা ওরে নিয়ে যান, কারণ ওর তো এই জায়গা তো ভালো মানুষ না, উনি সব খারাপ মানুষ। পরে উনি কাছে দিয়ে দিছে, উনি আবার রাখছে 1 বছর ওইখানে, উনির কাছে রাখছে। উনি 2টা ছেলে ছিল, কিন্তু ছেলেদের তো আর কি বেশি আর কি আমার আদর করতো, আর কাপড় চোপড় দিয়ে আমার দিত। পরে 1 বছর আসিলাম, পরে উনি স্বামী মারা গেছে। উনি স্বামী আবার নেশা পানি করতো। পরে কিভাবে জানি আর কি যাদের কাছে বড় হয়েছি উনিদের কাছে আর কি আমাকে নিয়ে দিছে, পালছে, পাইলা পরে বিয়ে শাদী দিছে, উনি সবকিছু করছে আর কি। আচ্ছা। তারপর আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে আছে সাদিয়া। এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? অনুষ্ঠানে খোঁজ পাইছি, আমার স্বামী আমাকে দেখাইছিল। পরে আমিও অনেকদিন দেখছি, কিছুদিন আগেও দেখছি আপনার অনুষ্ঠানটা। আচ্ছা। পরে আমি হঠাৎ করে আমার বোনের বাসায় গেছি, যারা আর কি পালছে। হ্যাঁ। পরে ওই বোনটা কিছুদিন আগে আপনার নাম বললো, আপনার নাম বলছে। পরে না আমি কই কি সীমাপা, তাইলে আমার ওই জায়গাটা খোঁজ করা দেন, দেখি আমার মা বাপ ঠিকানা পাই নাকি। পরে আপা যে আপনার উনি ছেলের দিয়ে পরে আপনার কাছে করাইছে, ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করছে। হ্যাঁ। কি করে আপনার স্বামী? আমার স্বামীর কারখানা, চুরি কারখানা। চুরির কারখানা? হ্যাঁ। আপনার স্বামী চুরি বানায়? হ্যাঁ। ও আচ্ছা, তো চুরি টুরি নিয়ে আসতেন আজকে আমাদের জন্য, দর্শকরা দেখে খুশি হয়ে যাইতো। হ্যাঁ। ছেলে মেয়ে কয়জন?
মেয়ে একটাই। সাদিয়া। হ্যাঁ, বয়স কত? বয়স এখন 15 চলে। 15 চলে। হ্যাঁ, আপনি কি কাউরে দেখলে চিনবেন আপনার বাপ মা? এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ অনেক ছোটবেলা হারিয়েছি তো আর কি, 6-7 বছর হয়েছে, হ্যাঁ। তখন না চিনতে পারি। আপনার চোখের যে এই ব্যাপারটা, এটা কি ছোটবেলা এটা থেকে আমার ছোট থেকেই। জন্ম থেকে ছিল? হ্যাঁ। তো এটা তো একটা বিশাল চিহ্ন, যদি ওর বাপ মা ওর খোঁজ পায় তাহলে দেখেই বুঝবে যে এটা তাদের মেয়ে। তো আমি আর কি আমার নানি নানা কাউরে আমি চিনবো না। আমার দাদি আছে নাকি মারা গেছেন কিছু। বাড়ি ঘরের কথা কিছু মনে আছে? কেমন ছিল? হ্যাঁ, বাড়িঘর মনে আছে আমাদের আর কি। রাস্তা আর কি বাড়ির ভিতরে ঢুকতেই ডাইন সাইডে আর কি কলা গাছ পড়ে। হুম। ডাইন সাইডে কলা গাছ আর বাম সাইডে একটা আম গাছ ছিল। পরে পাকের ঘরের পিছন সাইডে মনে করেন বাঁশবাগান, আবার ওই সাইডে রোড আছে, ধান ক্ষেত আছে। হুম। আমার বাপের পাটের ইয়া ছিল ব্যবসা। পাটের ব্যবসা? হ্যাঁ, আচ্ছা। প্রত্যেক দিন এই পাটে যে নিয়ে যাইতো, রাইতে লিয়ে মনে করেন আমার এসে ডাক দিত, মা উঠ উঠ তোর জন্য দেখ কি আনছি। কি নিয়ে আসছে? গ্যান্ডারি আনতো, কোনোদিন মনে করেন গরু গোছ আনতো, মানে একদিন এক জিনিস নিয়ে আসতো। আর সন্ধ্যার আগে আসলে তিলে খাজা নিয়ে আসতো। এই মায়াটারে পরের বাসায় কাজে দিয়া সে হারাই গেল। আমি মারে তো না করছি, তারপরও মা আমার পাঠাইছে। আমি জানি না মা আচ্ছা, এত ছোট একটা বাচ্চা কেন পাঠান আপনারা বলেন তো? আমি কতবার বলছি এই কথাগুলো। কতটুকু খায় ওরা? আপনি যদি আল্লাহ বিশ্বাসী হন, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে তার রিজিক নিয়ে আসছে, এবং এই রিজিক কত তার জন্মের কত হাজার বছর পূর্বে লেখা হয়েছে। আল্লাহ এটা তো একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। সন্তান আপনার কাছে বড় হবে, এবং দেখেন খুবই আশ্চর্যজনক হলেও সত্য, এই কথাগুলো নিয়ে অনেকে ডিফার করেন ইদানিং আমার সাথে। কেন করেন আমি জানি না। আপনারা খেয়াল করে দেখেছেন যে কাকে পাঠানো হয় মানুষের বাসায় কাজের জন্য? 99.9% ক্ষেত্রে হচ্ছে মেয়েটাকে। ছেলেটাকে রেখে দেওয়া হয়, কারণ ছেলেটা ভবিষ্যতে বড় হয়ে পরিবার টানবে, মেয়েটা তো পরের ঘরে চলে যাবে, এবং মেয়েটাকেই দিয়ে দেওয়া হয়। আর এই বাচ্চাগুলা কি পরিমাণ মানসিক টর্চারের মধ্যে দিয়ে যায়। সব পরিবারই তো ভালো না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে এমন অবস্থা করে এদের উপরে, কি মানসিক, যেখানে স্কুলে যাওয়ার কথা পড়াশোনা করার জন্য, যেখানে ছোটবেলায় খেলাধুলা করার কথা, আদরে বড় হবে, বাবা মায়ের কোলে বড় হবে সন্তানের, সেখানে অন্যের বাসায় গিয়ে কাজ করতে হয়, এবং সে কি নির্মম। প্রত্যেকটা মোমেন্টে তাদেরকে মানসিকভাবে একটা বৈরী পরিবেশের মুখোমুখি হতে হয়। পরিবারে থাকলে কতটুকু খাইতো, পরিবারে থাকলে কতটুকু নিত, আপনার কতটুকুই খরচ হইতো, এগুলা কইরেন না। আমি বারবারই বলি, আপন ঠিকানা মানে যদি শুধুমাত্র পরিবার খোঁজা বলেন, তাহলে এটা বিশাল ভুল। এই অনুষ্ঠান দেখে যদি অন্তত 10টা মা সচেতন হয়, 10টা পরিবার যদি সচেতন হয় যে না, আমি আমার সন্তানকে কোথাও কখনো পাঠাবো না, এরকম ঘটনাগুলো তো আমাদের চোখে দেখা যায় না, নিশ্চয়ই হচ্ছে। তো এই দিক থেকে আমি মনে করি যে একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট আমরা ফেলতে পারলাম। আরেকটা জিনিস যদি আমরা করতে পারি যে না, এই মানুষটা, যে মানুষটা কাজের জন্য নিয়ে এসছে আমার বাসায়, তার প্রতি আমি যেন একটু সহমর্মিতা দেখাই, তার প্রতি যেন আমি একটা ভালো আচরণ করি, কারণ এটা তো একটা অনেক বড় ইবাদত, তাই না? এবং এরা কিন্তু কোনো না কোনোভাবেই দরিদ্র হয়ে পৃথিবীতে এসছে বলেই বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এদেরকে যদি সঠিক পরিবেশ দেওয়া যেত, তাহলে আপনার সন্তান যে পরিমাণ কন্ট্রিবিউট করছে সোসাইটিতে, ফ্যামিলিতে, এরা হয়তো এদের মেধা দিয়ে তার চেয়েও বেশি বাড়তো। এদের এই সিচুয়েশনের জন্য যদি অর্থনৈতিকভাবে ব্যাকওয়ার্ড, এটার কারণে যদি আমরা খারাপ আচরণ করি, এটা চরম অন্যায়, খুবই অন্যায়। হ্যাঁ, মানুষ হিসেবে যখন আমরা এক্সপেক্ট করি যে তাদের কাছ থেকে আমরা এই সার্ভিসটা বেটার পাবো, সেটাও যেমন খুবই লজিক্যাল, এবং তারা অনেক সময় বেটার সার্ভিস করে না, একই কথা 10 বার বলতে হয়, একই কথা 20 বার বলতে হয়, এবং তখন রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু ওই জায়গাটাকে ওভারকাম করাটা আসলে আমাদের একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং আমরা যেন এটা করি। ঠিক আছে, আপনাকে এই কথাগুলো বলছি মানে আপনাকে অ্যাডভাইস করছি না, আমি নিজেকে বলছি, কারণ আমার বাসাতেও তো 2-3 জন কাজের লোক থাকে, সো তাদের সাইকোলজিটাও একটু আমি হলেও বোঝার চেষ্টা করি। আপনি আপনার বাচ্চা কি কখনো দিতেন যদি আপনি এরকম অভাবগ্রস্ত হইতেন? না, আমার মনে হয় না কেউ দিবে, বিশেষ করে যারা অন্যের বাড়িতে গিয়ে বড় হয়েছে। কারণ আমি যখন হারাইছি তখন আমি আমার মেয়ের চোখে রাখছি, কারণ আমি নিজে হারাইছি, আমার মেয়েরা আমি হারাইতে চাই না। হ্যাঁ, আমি এমনভাবে মেয়েটা হারানোর জীবনটা কষ্টের। এই যে একটু আগে একটা ছেলের ইন্টারভিউ নিলাম, ভয়ঙ্কর। আমি মনে করেন অনেক কষ্ট করছি, মা বাবা হারাইছি। এর চেয়ে বড় হারানো। স্বামীর মতন স্বামী খুব ভালো। স্বামী ভালো মানুষ? হ্যাঁ, হ্যাঁ, আবার স্বামীও ভালো, আবার যাদের কাছে ছিলাম মনে হয় অনেক ভালো। আসছে আজকে হ্যাঁ, স্বামী আসছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করি, দেখি কি আচ্ছা। পাওয়া যায় কিনা। হ্যাঁ, আল্লাহ যদি আপনার কপালে লিখে রেখে থাকে, নিশ্চয়ই আমরা পাবো। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন। কিন্তু আসার পরে আমার বাবাকে আমি দেখি নেই, যে সময় আমি ঢাকা আর কি পরে আসছি, বাবার সাথে দেখা করে আসতে পারিনি। আল্লাহ যেন আপনার বাবাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন এই ভিডিওর মাধ্যমে আপনার বাবাকে পাওয়ায় দেয়। তার জীবনের যে কষ্টটা, সেটা তো অনেক বড় কষ্ট, তাই না? আমার অনেক কান্দাকাটি করছি, অনেক কানতে মনে করেন আমার চোখের পানি আর নাই, চোখের পানি শুকায় গেছে। বাবা সুন্দর মন্দ ছিল আর কি, দাঁড়িয়েলা, আমার আব্বু নামাজ পড়তো। নামাজ পড়তো? হ্যাঁ, ঠিক আমার আছে, মা একটু আর কি কালো একটু লম্বা আর কি। ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। আচ্ছা, আল্লাহ আপনাকে আপনার পরিবারের কাছে ফিরিয়ে দিক, এই প্রত্যাশায়, এই দোয়া করে আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।